আজ আমাদের এই দুদিনের নতুন বাড়িতে প্রথম সকাল। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ শনিবার, আর এখন ঘড়িতে 7টা মতো বাজে। বাচ্চারা প্রায় সবাই উঠেই পড়েছে, বাট আমরা বড়রাই কয়েকজন এখনো উঠতে পারিনি। বাচ্চারা তো সব তাড়াতাড়ি ঘুমিয়েই পড়েছিল, কিন্তু আমরা বড়রা আড্ডা টাড্ডা দিয়ে অনেক রাতে ঘুমিয়েছি কাল। তাই টুকুস টিনটিনের জন্য আমাদের তো উঠে পড়তে হয়েছে, বাট বাকিরা কেউ এখনও ওঠেনি। তো উঠেই যখন পড়েছি, সকাল সকাল একটু বাইরটাতে এলাম। দেখুন বাইরটা বেশ মেঘলা করে রেখেছে, আর ওয়েদার চেক করে দেখলাম যে আজকে সারাটা দিনই হয়তো একটু ক্লাউডি ওয়েদার থাকবে। আসার আগে ওয়েদার চেক করেছিলাম, তখন দেখেছিলাম আজকের ওয়েদার বেশ ভালো ছিল, টেম্পারেচার বেশ পজিটিভই ছিল। তাই ভেবেছিলাম বাইরে বারবিকিউ করবো, আর সেই কারণে চিকেন টিকেন ম্যারিনেট করেও নিয়ে এসেছি। বাট কি জানি, সকাল সকাল উঠে এই মেঘলা ওয়েদার দেখে মনটা বেশ খারাপই হয়ে গিয়েছিল। তবুও দেখা যাক, দুপুরের দিকে যদি একটু রোদ টোদ দেখায় তাহলে তো বেশ ভালোই হয়। তো এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে। সবাই এবার উঠে পড়েছে, আর বাচ্চাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গিয়েছে। ওদের জন্য প্যানকেক বানানো হয়েছে। বাড়ি থেকে আমরা প্যানকেক মিক্সড নিয়েই এসেছিলাম, আর এখানে ওয়েফেল মেকার টেকার সবই আছে, তো সেই কারণে বানাতে কোনো অসুবিধা হয়নি। আর বাচ্চারা প্যানকেকটা খেতে বেশ ভালোবাসে, তাই সেই মতোই প্ল্যান করে আমরা সব নিয়ে এসেছিলাম। তো বাচ্চাদের ব্রেকফাস্ট করিয়ে দিয়ে এবার আমরা বসেছি ব্রেকফাস্টে। আর জানেন আজ আমরা ব্রেকফাস্ট কি করছি? গতকালকে রাতের বেঁচে যাওয়া চাউমিন। ওই যে গতকাল স্পাইস রেস্টুরেন্ট থেকে রাতে ডিনার তুলে নিয়ে এসেছিলাম, চাউমিন আর মোমো নিয়ে এসেছিলাম। ওই চাউমিনই অনেক বেঁচে গিয়েছে, সেটা দিয়েই আমরা আজ সকালের ব্রেকফাস্ট চাচ্ছি। আর এই দিকটি হলো এই বাড়ির পেছনের দিকটি। এখানে বেশ সুন্দর একটি সিটিং এরিয়া করা আছে, বাট এখন পুরো বরফে ঢেকে আছে। সামারের সময় এলে এই জায়গাগুলো এনজয় করা যেত। তো সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন অভিজিৎদা বানাচ্ছে বাচ্চাদের জন্য খিচুড়ি, তাও আবার চিকেন দিয়ে, মানে বলতে পারেন চিকেন খিচুড়ি। আর এই যে সমস্ত ইউটেন্সিল আমরা ইউজ করছি না, সবই এখানে ছিল। শুধুমাত্র এই প্রেশার কুকারটাই আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাচ্চাদের রান্না হবে বলে। তো এই দেখুন, পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছু দিয়ে চিকেন দিয়ে বেশ চিকেনটাকে একটু কষিয়ে তাতে চাল ডাল দিয়ে সিটি দিয়ে দিলেই হয়ে যাবে চিকেন খিচুড়ি রেডি। আর এত কিছুর মধ্যে আমাদের এই ছোট্ট মুখে লক্ষ্য নজর করতেই হচ্ছে। তো এখন ওই 10টা মতো বেজে গিয়েছে। রান্না টান্নার কাজে আমরা একটু ব্যস্তই ছিলাম। তো বাচ্চাদের রান্না হয়ে গেলে ওদেরকে লাঞ্চ করিয়ে আমরা বেরোবো এবার লাঞ্চের জন্য। তো এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি এবার লাঞ্চ করতে। বাচ্চাদের লাঞ্চ করিয়ে দিয়েছি, আর আমরা সবাই যাচ্ছি পাশাপাশি একটি রেস্টুরেন্টে। যদিও খুব পাশাপাশি নয়, প্রায় 15-20 মিনিটের রাস্তা হবে। বলেছিলাম না এখানে পাশাপাশি কোনো রেস্টুরেন্ট কোনো মার্কেটই নাই, আর এখানে 15-20 মিনিটের রাস্তা মানে সেটা বেশ অনেকটা ডিস্টেন্স। তাই রাত্রিবেলা ডিনারটা আমরা তুলেই নিয়ে এসেছিলাম, তখন আর রেস্টুরেন্টে যাওয়া আমরা প্রেফার করিনি। বাট লাঞ্চের সময় তো যেতেই পারি, কারণ এই দুদিনের জন্য আমরা আর নিজেদের জন্য রান্না বান্না করতে একদমই চাইছিলাম না। বাচ্চারা বাইরে ঠিকঠাক কিছু খাবে না, তাই ওদের জন্য রান্না বান্না করেছিলাম। আর এই রাস্তাটি দেখুন এত দারুণ, বারবার মনে হচ্ছিল সামারের সময় রাস্তাটি আরও কত দারুণ লাগতো। তো এই যে আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে। এটি একটি মেক্সিকান রেস্টুরেন্ট, এল টাকিলা। এখানে আশেপাশে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখলাম না, তাই আমরা মেক্সিকানই প্রেফার করলাম, কারণ মেক্সিকান রেস্টুরেন্টে কিছুটা হলেও ভাতের মতো জিনিস পাওয়া যায়। ঠিক আমাদের মতো ভাত পাওয়া যায় না, বাট রাইস টাইপের জিনিস পাওয়া যায়। আর এই রেস্টুরেন্টের থিমটি একটু ইউনিক টাইপের ছিল, একটু রেট্রো টাইপের থিমের ছিল। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে। এটি ছিল আমার লাঞ্চ, আর এটি ছিল শানির লাঞ্চ।
যতবারই মেক্সিকান রেস্টুরেন্টে এসেছি না, এখানে বিনস আর অ্যাভোকাডো সব খাবারই পাবেন। আর শেষ পাতে আমরা অর্ডার করেছিলাম একটি ডেজার্ট, যেটি ছিল বেকড আইসক্রিম। কি দারুণ সাজিয়ে দিয়েছিল দেখুন। তো আমাদের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট। এবার আমরা আবার ফিরছি আমাদের আস্তানায়। বলেছিলাম না এখানে তেমন কিছু দেখার নেই, তবুও আমরা নেটে সার্চ করে দেখছিলাম যে কিছু আশেপাশে দেখার আছে কিনা, তাহলে যাওয়া যেতে পারে। বাট তেমন কিছু পেলাম না জানেন, তাই বাড়ি ফিরছি। তো এই যে আমরা আবার চলে এসেছি। তো বাচ্চারা কিছুতেই আর এখন বাড়িতে ঢুকতে চাইছে না, তারা বাইরেই খেলবে, আর আমরাও খুব একটা জোর করিনি। আর এই মুহূর্তে বাইরে বেশ ভালো রোদও উঠে গেছিলো। এখন প্রায় 3টে মতো বেজে গিয়েছে, আর দেখুন বেশ ভালো রোদও উঠে গিয়েছে। সকালে যেমন মেঘলা ছিল তেমনটা মেঘলা নেই। আর এখন সানি দেখছে গ্যারেজে আর কি রাখা আছে, আর আমরা সব ফটোশ্যুট করতে ব্যস্ত ছিলাম। এই বরফের মধ্যে আমার বেশ ইচ্ছা করছিল একবার যেতে, বেশ সুন্দরও একটা বরফ পড়েছিল, কিন্তু দেখলাম বেশ পুরো বরফটি পা একবারে ঢুকে যাচ্ছিল। তবুও এই বরফের মাঝে কয়েকটি ফটো তোলার শখ আর কিছুতেই ছাড়তে পারলাম না। আর এখানে টুকু বুড়ি আমাদের চেয়ারে দুলছেন, বাট ওনার এখন ইচ্ছে হয়েছে যে উনিও বরফে স্নোম্যান বানাবেন, তাই ওনাকে বরফে পাঠাতে হবে। সেই কারণে ওকে জ্যাকেট ট্যাকেট পরানোর ব্যবস্থা করছিলাম। আর এই দেখুন টুকুসকে জ্যাকেট ট্যাকেট পরিয়ে স্নোয়ের মাঝে বসিয়ে দিয়েছি। ও বেশ মজা পায় স্নোতে খেলতে। আমার আগের ব্লগগুলি যারা দেখেছেন, স্নোফলের ভিডিওটিতে আপনারা দেখিয়েছেন টুকুস কতটা মজা করেছিল। বাট টিনটিন আবার একদম এই স্নো পছন্দ করে না, ও কিছুতেই আসলো না। বাট টুকুস তো ভীষণ মজা করছিল। বাবা যাবি না তো? আমি এখানে আছি, আমি যাচ্ছি না কোথাও। অ্যাকচুয়ালি আমি টুকুসের সাথে স্নোম্যানই বানানোর চেষ্টা করছিলাম, বাট কিছুতেই বরফগুলোকে গোল্লা পাকাতে পারছিলাম না জানেন। তাই বৃথা চেষ্টা না করে ছেড়েই দিলাম। টুকুস খেলছিল আর আমি চারিদিকটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর টুকুসের মজাটি একবার দেখুন। কি করছো তুমি? 1 2 3 করছো? তুমি কি স্নোম্যান বানাচ্ছ মামা? বানাও বানাও বানাও, তুমি স্নোম্যান বানাও। শুয়ে পড়ছিস যে তুই? শুয়ে পড়ছে। শুবে না মামা, উঠে বসো। তুমি কি করছো? স্নোম্যান বানাচ্ছ? গুড জব। আউট। আমি এখানে আবার গ্লাভস পরে এবার চেষ্টা করছি যে বরফের সুন্দর করে কিছু গোল্লা পাকানো যায় কিনা, যদি স্নোম্যানটি বানানো যায়। বাট তাতেও চেষ্টা করে হলো না। দেখুন না, কিছুটা হলেও চেষ্টা করছিলাম, বাট কিছুতেই গোল্লা ঠিকমতো পাকাতে পারছিলাম না, কিছুতেই হলো না, তাই ছেড়ে দিলাম। টুকুসি একা খেলছিল, বাট বাচ্চাদের মধ্যে আর কেউই বরফে খেলতে খুব একটা পছন্দ করলো না, একমাত্র টুকুসি মজাতে খেলছিল। তো টুকুস কিছুক্ষণ বরফে খেলার পরে ওকে তুলে নিয়ে চলে এসেছি। আর এবার আমরা মা ছেলে মিলে বাস্কেটবল খেলা ট্রাই করছিলাম। যদিও বাস্কেটবল খেলতে খুব একটা জানি না, তবুও ট্রাই করতে ক্ষতি কি, শুধু বল বাস্কেটে ঢোকাতে হবে এইটুকুই জানি। তো আমরা কিছুক্ষণ ট্রাই করার পরে এবার সবাই চলে এসেছিলো বাস্কেটবল খেলার জন্য। সবার বেশ ইন্টারেস্ট পেয়েছিল বাস্কেটবল খেলবে বলে। আরে দেখুন সৌভিক দাও চলে এসছে বাস্কেটবল খেলার জন্য। আর টুকুস তো বল দেখলে পাগলই হয়ে যায়, তো ওকে তো দিতেই হবে, ও খেলবে। কিন্তু ও বেচারা দাঁড়িয়ে থেকে বলটিকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। এখন অবশ্য টুকুস কিছুটা দাঁড়াতে হাঁটতে পেরেছে, বাট এখনও বল টল নিয়ে খেলার মতো জায়গায়ও যায়নি। তাই ওকে অন্য আরেকটি বল ধরিয়ে দেওয়া হয়েছে, ও বসে বসেই খেলছে, আর আমরা বাস্কেটবল খেলা ট্রাই করছিলাম। সবাই ট্রাই করে চলে গেছে, এবার আমার পালা। বাউন্স এখন 2 হাত দিয়ে করতে হয় না, 1 হাত হ্যাঁ এবার জোরে মারতে হয়। এটা করেছো তো? হ্যাঁ করেছি। দেখেছেন খেলতে জানি না ঠিকই, কিন্তু তবুও প্রথম চান্সে বাস্কেট তো করতে পেরেছি।
তো একবার বাস্কেট করতে পেরে বেশ কনফিডেন্স পেয়ে গিয়ে আবার ট্রাই করছিলাম, বাট সবসময় কি হয় বলুন? ও এটা আছে হ্যাঁ হয়েছে, চলো এবার অ্যাকচুয়ালি এবার সবাই বলছে যে এবার বাড়িতে ঢোকো, জামা কাপড় চেঞ্জ করো, কারণ এবার আমাদের বারবিকিউ করার প্ল্যান আছে। কিন্তু বাচ্চারা কিছুতেই বাড়িতে ঢুকবে না, ওরা বলে তোমরা খেলেছো, এখন এবার আমাদের খেলার পালা। আর নিধিকে দেখেছেন, ও কিন্তু বেশ ভালোই খেলছিল। আর এই টাইমে আমরা বড়রা মিলে আড্ডা দিচ্ছিলাম। পোস্টারটা দেখ কেমন কি করছে, আঙ্কেল হাতটা কেমন ধরেছে। কি করছিস, এমন করে করছিস তো এটা নিচেই যাবে, ও বদলে এটা করে এখানে উপরে আবার। মামা সরে আসো, মামা পালিয়ে এসো ওখান থেকে। আর এনাদের গ্যারেজে বেশ অনেক কটা চেয়ারও ছিল, ওইগুলোকেই বাইরে নিয়ে এসে আমরা গ্যারেজের সামনে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। বাচ্চারা বাইরেই খেলছিল। কিছু খাবো। কর যেটা ইচ্ছা দিয়ে কর, বাট না লাফিয়ে হাতের উপরে প্রেসার দে। একটু কাছে যা মামা। সবাই খেলতে দেখে টুকুসেরও ইচ্ছা হয়েছে ও খেলবে, বাট খুব একটা পারছে না। তবুও এখন যে এইটুকুও পারে সেটাই আমাদের জন্য অনেক। আর এই আমাদের ছোট্ট অমু হচ্ছেন সবার বস। দেখেছেন কিভাবে পকেটে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে? ও দেখছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবাই ঠিকঠাক ডিসিপ্লিনে আছে কিনা। তো খেলাধুলার পরে এবার আমরা শুরু করেছি বারবিকিউ প্রিপারেশন। এটাই আমাদের আজকের ডিনার। তো আমরা যা যা বারবিকিউ করব তার সব কিছু তো বাড়ি থেকে ম্যারিনেট করে নিয়েই এসেছিলাম। আর বারবিকিউ করার সমস্ত জিনিসপত্রই এখানে ছিল, দেখেই নিয়ে এসেছিলাম। এখানে স্নেহা স্কিউয়ার্সগুলোতে সমস্ত প্রন, চিকেন এসব ঢোকাচ্ছে। অনেক কটা জিনিসই বারবিকিউ করা হবে আজ, প্রন, মাশরুম, চিকেন। এখন শুরুতে প্রনগুলোকে রেডি করা হচ্ছিল। আর এখন বাচ্চাদের দেখুন, ওরা কিছুতেই ভেতরে ঢুকবে না, তো ওরা চক টক নিয়ে বাইরেই পেন্ট করতে শুরু করেছে। এনাদের গ্যারেজে এই চক টকও রাখা ছিল, হয়তো এইসবের জন্যই এনারা রেখেছিলেন। আরে দেখুন, আমাদের মাশরুমও রেডি বারবিকিউ হওয়ার জন্য। আর এখানে এই বারবিকিউ করার দায়িত্ব আজ সব বাবাদের। আসার আগেই আমরা বলেইছিলাম যে এই দুদিনে রান্না বান্না থেকে মাদের ছুটি, যতটুকু রান্না বান্না হবে সেগুলো সব বাবারাই করবে। প্লেট লাগবে স্নেহা কই। আর এখানে আমি এসেছিলাম একটুখানি পোজ দিয়ে ফটো তুলতে, জানেন আচ্ছা আমি কিছুই করছিলাম না, শুধু কয়েকটি ফটো তোলার জন্যই পোজ দিচ্ছিলাম। আর দেখুন এই সামনের জায়গাটিকে বাচ্চারা কি করেছে চকখড়ি দিয়ে। তো এখন প্রায় 6:30 মতো বেজে গিয়েছে, এখনো পুরোপুরি আলো আছে বাইরে, বাট আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করেছিল। 7টার দিকে অন্ধকার হতে শুরু করে এখানে। সেই কারণে আমরা এবার মারা খুব চেষ্টা করছিলাম যাতে বাচ্চারা এবার ভেতরে ঢোকে, কারণ বাইরটা এবার আস্তে আস্তে ঠান্ডাও হতে শুরু করেছে। বাট এরা তো কিছুতেই শুনছিল না, ভেতরে কাউকে ঢোকানো যাচ্ছিল না। আমার মনে হয় দিস ইজ গুড, এই চিকেনটা হয়ে গেছে। কেসটা তোলো, কেসটা তোলো। কোনটা এটা? কেসটা ওইখানে দাও, একটু ফেলে দাও। তো ওদিকে তো বারবিকিউ চলছে, আর বাচ্চাদের অনেক চেষ্টা করেও কিছুতেই ঘরে ঢোকানো যাচ্ছে না। তাই আমরাও আর খুব একটা বৃথা চেষ্টা না করে ভাবলাম থাক আরও কিছুক্ষণ খেলে নিক, তারপর একদম হাঁপিয়ে গেলেই নিয়ে যাব ভেতরে। আর দেখুন এবার এনারা গেছেন ওই চেয়ারের মধ্যে দুলতে। কি হলো? হ্যাঁ তো কিছু হবে না, ঠিক আছে হয়ে যাবে। জল চাইলো। এবার ঠান্ডা হয়ে যাচ্ছে বাইরে। হ্যাঁ দেখি। আমরা এই টাইমে বেশ চেষ্টাই করছিলাম ওদেরকে ভেতরে ঢোকার জন্য, বাইরে বেশ ঠান্ডা হয়ে যাচ্ছিল। এবার আস্তে আস্তে অনেক চেষ্টার পরে ওদেরকে ভিতরে আনতে পেরেছিলাম, জানেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে সারা দিনের গল্প। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম।
ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমি কিন্তু আবার আসবো আমার এই ছোট ছোট গল্পগুলোকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।